আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে, হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ভিসি চত্বরে, যেখানে আমরা কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়কারী সার্জিস ভাই রয়েছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে আন্দোলন, সেটি আসলে কোন দিকে মোড় নিচ্ছে? আপনারা আসলে কি চাচ্ছেন? যদি হলগুলো বন্ধ করে দেয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? কথা হচ্ছে আমরা এই হলগুলো বন্ধ করতে দিব না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। হলগুলো কেন বন্ধ হবে? পৃথিবীতে কিংবা বাংলাদেশে কি কোনো মহাদুর্যোগ চলছে? কিছুই চলছে না। আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছি। এই রাজপথে আমরা যখন নেমেছি, আমরা কিন্তু পুরো সময় আমাদের মধ্যে কোনো সহিংসতা ছিল না। একটি মাত্র কোনো ঘটনা ঘটে নাই যেটি অনাকাঙ্ক্ষিত। কিন্তু আজকে থেকে 2 দিন আগে যখন ছাত্রলীগ রাস্তার টোকাই ভাড়া করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে, ছেলে মেয়েদের উপরে নির্বিচার হামলা চালিয়েছে, তখন এই আন্দোলনটি অহিংস থেকে সহিংস দিকে গিয়েছে। ঠিক গতকালকেও এই পুরো ক্যাম্পাস অ্যাকচুয়ালি ছাত্রদের যে উত্তেজনা সেটি ভরপুর ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে এই ক্যাম্পাসে পুলিশ নিয়ে আসা হয়েছে, বিজিবি আনা হয়েছে, এবং তাদের মাধ্যমে একটু আগে আমাদের গায়ের দিকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে লড়ছি। যেদিন আমাদের দাবিটি মেনে নেওয়া হবে, সেদিনই আমরা এখান থেকে আসলে সরে যাব। আমাদের আর অন্য কোনো চাওয়া নেই। কিন্তু এই হল ভ্যাকেন্ট করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়া, এই আন্দোলনকে নষ্ট করার যে অপপ্রয়াস, সেটি শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। যখন আসলে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তাদেরকে বিভিন্ন ক্ষমতাসীন ছাত্র সংগঠন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্নভাবে উস্কে দিচ্ছে, আক্রমণ করছে, তখন এই অহিংস জিনিসগুলো সহিংস হয়ে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে বলি যে আমরা আসলে শিক্ষার্থীরা শুধু একটি দাবি নিয়ে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই, আমাদের হাতে অস্ত্র নেই, আমরা এগুলো ব্যবহার কোনোদিন করতেও চাই না, আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। কিন্তু যদি এরকম করা হয়, তাহলে পুরো বাংলাদেশের ছাত্র সমাজের উপর যে অ্যাটাকগুলো আসছে, এই যে 6 থেকে 7 জন ভাইকে আমাদের হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এগুলোর ফলে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, নিয়ে যাচ্ছে এই প্রশাসন, এবং এ দায় শুধুমাত্র তাদের। কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে, হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। গতকাল রাত থেকে আজ পর্যন্ত সরকারি হলের পরিস্থিতিটা জানাবেন, কি ঘটেছিল? দেখুন, যারা আমাদের এই যৌক্তিক দাবির পিছনে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সাধারণ ছাত্ররা হল থেকে বের করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলে এটা হয়েছে, ছেলেদের হলগুলোতে এটা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে যে রাজনীতির নামে চলে, সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন জেগে উঠেছে। আজকে যখন আমরা আসছিলাম, এই সিন্ডিকেট যে সভা হচ্ছে হল ভ্যাকেন্ট করার, সেটির উদ্দেশ্যে আমাদের স্যারদেরকে জানানোর জন্য যে না, এটি হতে পারে না, হল ভ্যাকেন্ট করতে পারেন না, এর ফলে আমাদের যে যৌক্তিক আন্দোলন সেটি স্থিমিত হয়ে পড়তে পারে। সেই জায়গা থেকে আমরা যখন রাজু ভাস্কর্য পার হচ্ছিলাম, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি। আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম, তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপরে গ্রেনেড ছুঁড়েছে। হল ভ্যাকেন্ট করার সিদ্ধান্ত হলে আপনাদের করণীয়? আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না। হল ভ্যাকেন্ট করার উদ্দেশ্য কি? কারণ কি? বাংলাদেশে কোনো মহাদুর্যোগ চলছে? কিছুই চলছে না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে। এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন? সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে, আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে, যেটা আমরা কখনোই মেনে নিব না। থ্যাংক ইউ। প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে গ্রেনেড কেন? প্রশাসন জবাব চাই। ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরলে কেন?